লোক ভয়ঙ্কর উন্নাদ প্রচণ্ড শব্দ। আর এমনিকে হরিণী ভীতু, সে শোনা মাত্রই তমুপশ্রুত্য সা মৃগবধূ, মৃগবধূ মানে হরিণী, মেয়ে হরিণ, প্রকৃতি বিক্লবা চকিত নিরীক্ষয়, চকিত এমনি হরিণ খুব সতর্ক, একটু আওয়াজ হলেই তাকে চক 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 করে তাকায়। চকিত নিরীক্ষণা সুতরাম পিহরি ভয়ানি অভিনিবেশ ব্যগ্র হৃদয়া পারিপ্লব দৃষ্টি রগত তৃষ্ণা ভয়াত সহসৈব চক্রাম। হরিণী স্বভাবতেই মৃত্যু ভয়ে ভীতা। হরিণী সবসময় একটা দলে চলে, কেন ওরা খুব ভীত। আর ওরা এমনি হরিণের মাংস মানুষও খায়, পশুও খায়। আর সেই জন্য খুব ভয়ভীতা, সবার কাছ থেকে ওদের প্রাণ ভয়। হরিণী স্বভাবতেই মৃত্যু ভয়ে ভীতা, এবং তাই সে চকিত নয়নে, খুব চঞ্চল নয়নে, একটু খুশ করে আওয়াজ হলেই ভয় পেয়ে যায়। চকিত নয়নে ইতস্তত দৃষ্টিপাত করছে, যেই ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে এদিকে তাকায়, সিংহ এসে গেল না তো, সিংহ এসে গেল না তো। সেই গর্জন শুনে সে অত্যন্ত ভয়ার্ত হয়েছিল, কোন দিকে পালাবে ঠিক করতে পারছিল, কারণ উপর থেকে গর্জনটা আসে, উপরে গেলে তো খেয়ে ফেলবো তাকে। তাই সে চিন্তা করেছিল নদীর ওপারে চলে যাব। ভয় চকিত দৃষ্টি নিক্ষেপ করে পিপাসা নিবৃত্তি না হলেও, জল পিপাসা মেটেনি, জল জাস্ট খাওয়া শুরু করেছে, প্রাণ ভয়ে নদীর ওপার থেকে ওদিকে লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করল। প্রাণ ভয়, এই জগতে সবাই আমরা ভয়ভীত, শুধু হরিণ না, সবাই, রাজনৈতিক নেতা থেকে শুরু করে, আমাদের এই যে ক্যাম্পে আমাদের প্রসাদ রান্না হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক স্তরের নেতা, বলিউড, হলিউড, বা কালকে যেরকম আদানি এসেছিলেন স্বামী স্ত্রী, যে আমাদের এই মেলাতে, আমাদের ক্যাম্পে ডেলি 1 লক্ষ লোকের প্রসাদের খরচা, যতদিন ক্যাম্প চলবে, প্রায় 9 তারিখ থেকে শুরু হয়েছে, 12 তারিখ লাস্ট, 12 ফেব্রুয়ারি, হয়তো 13 তারিখ পর্যন্ত হতে পারে, প্রায় 35-36 দিন ধরে 40 লাখ লোক মতন লোক প্রসাদ পায়। পুরো প্রসাদটাই দান করেছেন, প্লাস 5 লক্ষ ছোট বই, গীতা সার গ্রন্থ বিতরণ করলেন নিজে হাতে। তারপরে গল্ফ কার্ট, মানে দেখবেন এয়ারপোর্টে ব্যাটারি গাড়ি চলছে, বা আমাদের মায়াপুরে আছে গদা ভবন থেকে শ্রুতি ভবন, 2-3টা গাড়ি আছে, ব্যাটারি গাড়ি, প্রায় 220 খানা গাড়ি এই মেলাতে ছেড়েছেন ফ্রিতে। এখান থেকে ওখানে লোক যাচ্ছে, বয়স্ক লোকেরা হাঁটতে পারছে না, তাদের বইছে। আর আমাদের ক্যাম্পে দিয়েছেন 48টা গাড়ি, বাকি গাড়ি রাস্তায় ঘুরছে আমাদের ক্যাম্পের লোকদের বওয়ার জন্য, আমাদের জন্য প্রায় 220 খানা গাড়ি। তো ভদ্রলোক কালকে সস্ত্রীক আমাদের ক্যাম্পে এসেছিলেন, কমপক্ষে 200 রিপোর্টার ছিল, ক্যামেরা নিয়ে হাজির ছিল, তার একটু দুটো কথা বাণী শোনার জন্য এবং লোকের কাছে ব্রডকাস্ট করার জন্য। আমি একদিক থেকে বলতে চাইছি, কত বডিগার্ড, স্কার্ট, বিএসএফ, পুলিশ, র্যাব পুরো জায়গাটা ঘিরে নিয়েছিল। তো তারপরে আজকেও একজন পার্লামেন্টের নেতা মাতাজি এসেছিলেন, তারও কত বডিগার্ড। সবাই একটা ভয় ভীত, সরকারেরও একটা চিন্তা, তাই এই সমস্ত লোকদের প্রোটেকশন দেওয়া উচিত। এই জগতে সবাই ভীত। অনেক লোক আমাকে ফোন করছেন যে কুম্ভে নাকি প্রচুর ভিড়, অসুবিধা হবে না তো, বাড়ি থেকে ভয় করছে। আমি বললাম না, ভয় কিছু নেই, আসেন, চারিদিকে ক্যামেরা লাগানো আছে, পুলিশ আছে, হেলথ ক্যাম্প আছে, মেডিকেল আছে, সব দিকে আপনি সাহায্য। যাই হোক, যেটা বোঝাতে চাইছি,
এই জগতে সবাই ভয়ভীত, হরিণের অবস্থাও তাই। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য এই পার থেকে ওই পারে লাফ দিতে গিয়ে কি ঘটলো পরের ক্লাসে। কালকে তো আপনার বৃহস্পতিবার, চৈতন্য সুধা মাধুরী, দেখি পরবর্তী ক্লাস। কিন্তু আমার চিন্তা ছিল এই চৈতন্য ক্লাসটাকে একটু এগিয়ে নিতে হবে, তাই বৃহস্পতিবার, শুক্র, শনি 3 দিন চৈতন্য ক্লাস করব। চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে যে জ্ঞান দিয়েছিলেন তাতে যদি কমপ্লিট না হয় তাহলে আবার রবিবার দিন তো টক শো করবো, রবিবারের পরের দিন আবার শুরু করব। তো যেটা বলতে চাইছিলাম যে হরিণ এই পার থেকে ওই পারে লাভ দিল, তারপরে আলোচনা পরের ক্লাসে করব। আজকে একটু রাত হয়ে গেছে, একটু সংক্ষেপে ক্লাস। কিছু প্রশ্ন আছে, সেই সঙ্গে কিছু গীতা দানের কিছু নাম ঘোষণা বাকি আছে। গীতা দান আমাদের এই কুম্ভ মেলায় আমরা প্রতিদিন গীতা তুলে দিচ্ছি পুণ্যার্থী ফ্যামিলি ওয়াইজ একটা করে সাধু সন্তদের। আপনারা যে গীতা দান করেছেন অতীব পুণ্যের কাজ। আমরা 3টে কাজ করছি। পুরো প্রসাদের ব্যয়ভার করেছেন আদানি গ্রুপ, গৌতম আদানি অ্যান্ড ফ্যামিলি। আর হরিনাম সংকীর্তন তো হচ্ছে। গীতা দান যে আপনারা করছেন সেই গীতাগুলো আমরা এখানে ফ্রিতে দান করছি সকলকে। আপনাদের ধন্যবাদ জানাই। দেবাশিস সুকাই মেদিনীপুর থেকে 6টি গীতা, বিষ্ণুপদ রায় 5টি গীতা 24 পরগনা থেকে, বাদল সামন্ত হায়দ্রাবাদ থেকে 5টি গীতা, সৌরভ মাইতি মেদিনীপুর থেকে 2টি গীতা, বিথিকা দাস আলিপুরদুয়ার 2টি গীতা, অসীম দাস মুর্শিদাবাদ 4টি গীতা, রাজু নারায়ণ দেব 2টি গীতা পুরুলিয়া থেকে, তাপস বিজলি মেদিনীপুর 11টি গীতা, অনুত্তমা মঙ্গলা দেবী দাসী 1টি গীতা, মমতা দি আসাম থেকে 3টি গীতা, নিকি জসওয়ানি 4টি গীতা দুবাই থেকে, লেট মদন চন্দ্র দাস 24 পরগনা থেকে 11টি গীতা, অর্ঘ গায়েন 6টি গীতা হলদিয়া থেকে, রতন বেরা 1টি গীতা, মৌমিতা মণ্ডল 4টি গীতা বহরমপুর থেকে, সত্যম নায়ক 21টি গীতা ব্যাঙ্গালোর থেকে, সৌম কৌশল্যা দেবী দাসী 1টি গীতা দিল্লি থেকে, গুরগাঁও থেকে, শ্রী রামচন্দ্র করুণাময় দাস ব্যাঙ্গালোর থেকে 3টি গীতা, অজয় রাধাপতি দাস 1টি গীতা মুম্বাই থেকে, কাজল মাতাজি 1টি গীতা বাঁকুড়া থেকে, সদানন্দিনী লক্ষ্মীপ্রিয়া দেবী দাসী 12টি গীতা ব্যাঙ্গালোর থেকে, গোবিন্দ মণ্ডল 1টি গীতা, অনুরাধা অনুত্তমা দেবী দাসী তামিলনাড়ু থেকে 1টি গীতা, রূপময়ী সুদেবী দেবী দাসী 10টি গীতা 100টি ছোট বই ব্যাঙ্গালোর থেকে, সুধাময়ী অপূর্বা আনন্দ 5টি গীতা 3টি স্মল বুক সিঙ্গাপুর থেকে, মিতা গাতায়েত 1টি গীতা মেদিনীপুর থেকে, মঞ্জরি কৃষ্ণ সেবিনী দেবী দাসী 2টি গীতা উড়িষ্যা থেকে, সত্যভানু দাস 51টি গীতা পুনে থেকে, মুম্বাই জেএসএস 43টি গীতা, অভিষেক মণ্ডল 2টি গীতা পুরুলিয়া থেকে, সুশান্ত কুমার হালদার 4টি গীতা 24 পরগনা থেকে, রূপা সেনগুপ্তা 1টি গীতা আসাম থেকে, মাধবপ্রিয়া ভক্ত দাস 123টি গীতা মধ্যমগ্রাম থেকে, অশোক কুমার ভঞ্জ, অশোক আত্মা মুকুন্দ দাস 6টি গীতা মেদিনীপুর থেকে, অর্চনা মালাকার, অর্চনা কর্মকার 1টি গীতা মালদা থেকে, শ্যামসুন্দর ঘোষ 24 পরগনা থেকে 6টি গীতা, সৌমেন দাস 1টি গীতা, জ্যোতির্ময় মজুমদার 108টি গীতা দুর্গাপুর থেকে, সমীর মাইতি 2টি গীতা মেদিনীপুর থেকে, নন্তু বাগ 1টি গীতা হুগলি থেকে, নীলা রাধে 6টি গীতা দুবাই থেকে, ভাগবত প্রসাদ দাস অন্ধ্রপ্রদেশ থেকে 21টি গীতা, কমলাকান্ত মুকুন্দ দাস 5টি গীতা সুরাট থেকে, তাপস রায় 1টি গীতা হাওড়া থেকে,
কালহামসী ললিতা দেবী দাসী 3টি গীতা মুম্বাই থেকে, মধু ছাত্রী 1টি গীতা 2টি গীতা, অপূর্ব দুবে বাঁকুড়া থেকে 1টি গীতা, নারায়ণচন্দ্র সর 1টি গীতা মেদিনীপুর থেকে, মধুস্মিতা দাস মেদিনীপুর থেকে 23টি গীতা, উজ্জ্বল প্রেমভক্তি দেবী দাসী 2টি গীতা পাঞ্জাব থেকে, মাতা রুক্মিণী দেবী দাসী নদিয়া থেকে 4টি গীতা, মধুস্মিতা বিশাখা দেবী দাসী 12টি গীতা কলকাতা থেকে, প্রশান্ত ব্যানার্জি 11টি গীতা। এই পর্যন্ত কয়েকটা প্রশ্ন করেছেন অমিতা মিশ্র বাঁকুড়া থেকে। গান্ধারী কেন চোখে পটি বেঁধেছিলেন? প্রভু দয়া করে বুঝিয়ে বলবেন। এটা অনেকবার বলেছিও। গান্ধারীকে শাস্ত্রে বলা হয়েছে সতী নারী, তার স্বামী ছিলেন জন্মান্ধ, তো স্বামীর সামনে যাতে নিজের অহংকার প্রকাশ না পায় তাই তাকে স্বামীর সঙ্গে সমতা বুঝে নিজেকে অন্ধ করেছিলেন। অনেক সময় হয় না, স্বামীর প্রতি অবহেলাবশত মুখ থেকে কটু কথা বেরিয়ে যায়। অন্ধ বুড়ো, তুমি কিছু দেখতে পাও না, সেই স্বামীর প্রতি মর্যাদাবশত, স্বামীর প্রতি সম্মানবশত, স্বামীর সমান তিনিও অন্ধত্ব হয়ে গেছেন। তবে দেখা যায় শাস্ত্রে বলা হয়েছে রাত্রে কিন্তু তিনি পটি খুলে স্বামীর সেবা করতেন। এই অন্ধত্ব কেবল সমাজের জন্য তিনি প্রকাশ করেছেন। দেবাশিস দাস মেদিনীপুর থেকে আমায় একজন প্রশ্ন করেছেন, শ্রীমদ্ ভগবত গীতা কেন নাম হলো? শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ তো হতে পারত। আমি আমার মতন করে উত্তর দিয়েছি। সেরকম ভগবান আপনাকে হৃদয় থেকে যা বলাবেন সেটাই উত্তর দেবে। এটা হলো না কেন ওটা হলো, একটা আমাদের মতো হতে পারে না। তো এক একজন লেখক তার গ্রন্থের নাম দিয়ে থাকে, আপনি চেঞ্জ করবেন কি করে? গীতা মানে গীতি, ভগবানের মুখ নিঃসৃত গীতি থেকে গীতা কথাটা এসেছে। এবং কৃষ্ণ অর্জুন সংবাদে কথাটাও রয়েছে, এটাও রয়েছে। মুক্তি সিং বাংলাদেশ সিলেট থেকে, প্রভু আমার আসনে রাধা মাধব পঞ্চতত্ত্ব জগন্নাথ বলদেব সুভদ্রা নৃসিংহদেব আছে, ভোগের সময় কি শুধু রাধা মাধবকে ডাকবো? তিনি সবাইকে খাওয়াবেন, সবাইকে ডাকবেন, সবাই আপনার ভোগে গ্রহণ করবে। আমার আরেকটি প্রশ্ন, আমার পূজিত তুলসী গাছে মঞ্জুরি উঠেছে, সেই মঞ্জুরি তুলে কি ভগবানের চরণে? অবশ্যই মঞ্জুরি কেটে দেবেন, নতুন একটা ছোট কাঁচি কিনবেন, গাছে যখনই মঞ্জুরি আসবেন বা গাছ খুব লম্বা হয়ে যাচ্ছে কেটে দেবেন, তাহলে গাছটা সুন্দর করে চারিদিকে বেড়ে সুন্দর আকার ধারণ করবে। আর মঞ্জুরিগুলো তো অবশ্যই কেটে দেবেন, কচি থাকা অবস্থায় কেটে আপনি ভোগেও দিতে পারেন। যখন ভোগ লাগাবেন, ফল ভোগ লাগাবেন, বাল্য ভোগ মিষ্টি ভোগ লাগাবেন, যখন অন্ন ভোগ লাগাবেন, কচি মঞ্জুরিগুলো দেবেন, দিয়ে সেগুলো আপনি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন। আর সে কচিগুলো ভগবানের চরণ দেবেন, সেগুলোও গ্রহণ করতে পারবেন কচি। আর অবশ্যই মঞ্জুরি কেটে দেবেন, নাহলে গাছ বেশি দিন বাঁচবে না। লাস্ট প্রশ্ন, শুভঙ্কর দাস, আমার একটা প্রশ্ন ছিল, ভরত মহারাজের ইতিহাস কোন যুগে ঘটেছিল? আর 1 কোটি বৎসর তিনি কিভাবে রাজত্ব করেছিল? হ্যাঁ, কেননা সত্যযুগের আয়ু তো 1 লক্ষ, হতে পারে সত্যযুগের 1 লক্ষ বছর আয়ু, কিন্তু কথা যেরকম দাপর যুগে ব্রহ্মা যে ভগবানের গোপছকা গোবৎস চুরি করেছিলেন, ব্রহ্মার একদিন মানে কত যুগ কেটে গেছে জানেন?
বা রাসলীলা করেছিলেন ব্রহ্মার এক রাত্রি, কত লম্বা। সেরকম ভক্ত তপস্যায় লীন হয়ে যায়, কত যুগ যে পেরিয়ে যায় তার খেয়াল থাকে না। সেটাই আরেকটা কথা আছে, সবকিছু আমাদের গাণিতিক হিসাব দিলে কিন্তু এই আধ্যাত্মিক জিনিসগুলো ধরতে পারবো না, কিন্তু এটা উন্নত চেতনা নিয়ে ধারণ করলে ধরা যায়, নিজের মতো করে ক্যালকুলেশন করলে। যেরকম উদাহরণ দেওয়া আছে, একটা বুড়ি কাপড় কিনতে গিয়েছিল দোকানে, দোকানদার কাপড় দিচ্ছেন, ফিতাতে মেপে দিচ্ছেন। বুড়ি বলছেন, সে কি গো, কিসে মাপছো তুমি? বলছে, আপনাকে কাপড় দেবো, ফিতাতে মাপছো? বলছে, না না, আমি এই বাটিটা ঘর থেকে নিয়ে এসে এই বাটিতে আমার বাটির মাপে চাল নিয়ে রান্না করি, এই বাটির মাপ ছাড়া আর কোনো মাপে আমার বিশ্বাস নেই, এই বাটির মাপে মেপে দাও কাপড়টা। এরকম তো হয় না। হ্যাঁ, সেই জন্য এই সমস্ত জিনিস অনেক উন্নত জিনিস, উন্নত বুদ্ধিমত্তা দিয়ে বোঝার চেষ্টা করলে ভগবান হৃদয় থেকে বোঝাবেন। এইখানে রাখছি, কালকে চৈতন্য সুধা ক্লাসে আবার দেখা হবে। শুভরাত্রি। যাদের যাদের গীতা দানের নাম দেখেছি তাদের জন্য এবং তাদের সকলের পরিবারের মঙ্গল কামনা করে ভগবানের কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের নামে বিশেষ পুজোর ব্যবস্থা হবে এখানে।